হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি আমার আরেকটা ঘর আছে, সেই ঘরটাকে ভাবছি যে ঝাড় দিয়ে নেব। তাই ঘরে এলাম, জানালাটা খুলে দেখছি একটু লাইট আসছে, তো ভালোই হলো। তো বিছানাটা কোপচানো আছে, তাই আমি একটু ইয়ে করে নিলাম, টান টান করে নিলাম, আর বালিশগুলো গুছিয়ে ঝাড় দিয়ে নামিয়ে নিচ্ছি। তো আমার বিছানাটা ঠিকঠাক হয়ে গেছে। তো আমি সোফাতে কিছু জামা কাপড় আছে, কাঁচা ছিল, তো আমার গোছানো ছিল না, তো আমি ওই জামা কাপড়গুলো গোছিয়ে নিচ্ছি, ভাঁজ করে নিচ্ছি। আর ইয়ানেরই বেশি জামা কাপড় ওইভাবে ফেলে রাখে, স্নান করে আর যেখানে সেখানে রেখে দেয়, তো ওগুলা আমি ভাঁজ করে নিলাম। আর আমার একটা শাড়ি ছিল, সেটাও রেখে দিলাম, যেহেতু এখন অন্য জায়গায় রাখা হয়নি। তো অনেক কটাই ছিল, তো ওকে বলছি যে তুমি এখানে ওখানে ফেলে রাখছো কেন? তো ও কিছু বলছে না। তো আমার এই কথাটা শুনে সে চলে গেল। তো আমি বলছি যে এরপরে যেন এভাবে জমিয়ে রেখো না, আমারই অসুবিধা হচ্ছে, যেহেতু ছোটো বাচ্চা আছে। এবার আজকে সারা রাত ও ঘুমায়নি, শিয়াম, ওর শরীর খারাপ কাল 4টে থেকে, তো রাত্রে ঘুমাতে পারেনি, আবার জেগে আছে সকাল থেকে, রাত থেকে জেগে আছে। সকালে দুই ভাই একটু খেলাধুলা করছিল, তো আমি বলছি তাহলে আমি পরিষ্কার করে নিই ঘরটা। তো আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আমি আর একটা, যেটা আমার বেডরুম, সেখানটা আমি বলছি তাহলে সেই রুমটা তো আমাকে পরিষ্কার করতে হবে। তো এখানে আসি, তো এখানেও তো এলোমেলো থাকবে, যেহেতু এই বেডরুমে আমি ঘুমাই, আমার 2 ছেলে নিয়ে আমরা 4 জন। তো এই তো ছেলেকে দেখতেই পাচ্ছ সবাই, ও সারা রাত ঘুমায়নি। তারপরে তো ওকে বেডে রেখে, যেহেতু সবাই ঘুম থেকে উঠেনি, তার জন্য ওর দিদিভাইকেও দিতে পারিনি, যেহেতু ওর দিদিভাই একটু লেট করেই উঠে। তো আমি বলছি আমার 2 ছেলে তাহলে খেলাধুলা করলেও আমি তাহলে আমার কাজটা গুছিয়ে নিতে পারবো। তো তাই আমি ওর শিয়ামের কাঁথা কাপড়গুলো আমি এক সাইডে করে ভাঁজ করে নিলাম। এবার আমি আরিয়ানকে বললাম যে তুমি ঝাড়ুটা নিয়ে এসে দাও তো, আর তোমার ভাইয়াকে ধরো, আমি তাই বললাম। তো ও বলছে মা আমি বেডেই আমরা 2 ভাই খেলি, আর তুমি তোমার কাজ করো, আমাকে তাই বলছি। তো আমি বলছি যে বেডটা যদি আমি ঝাড় দিই তাহলে তো ধুলো পড়বে, বাচ্চা যেহেতু, তো তুমি ওকে নিয়ে যাও। তাই আমি ওকে ওর কোলে দিয়ে দিচ্ছি। তো ও যেতে চাইছে না, মানে 2 ভাইয়ে ওই বেডে শুয়ে শুয়ে খেলতে চাইছে। তো এত খুশি, দেখলেই বুঝতে পারবা যে ও শরীর খারাপ, কিন্তু তবুও সে কত এনার্জি নিয়ে আছে। তো আমি আমার বেডটা দিয়ে আমি পরিষ্কার করে নিলাম, ওকে বললাম যে বাইরে নিয়ে চলে যাও। তো আমার বেডটা পরিষ্কার হয়ে গেল। আমি এবার ঘরটা ঝাড় দিয়ে নিয়ে ডাইনিংটাও ঝাড় দিয়ে নেব। টেবিলটা গোছানোই ছিল, যেহেতু কদিন থেকে আমি গুছিয়ে রাখছি, যেহেতু কাজ আমাকে অল্প টাইমের মধ্যে আমাকে করে নিতে হবে, যেহেতু ছেলে আমাকে অস্থির করে দিছে। তাই তো বিছানাটা ঝাড়া ছিল, তাই ওকে শুইয়ে দিলাম, যেহেতু প্যাম্পার্স পরা আছে, অসুবিধা নেই। তো তারপরে আমি নিচে চলে যাব, আজকে ঘরটা মুছতে পারিনি, তো আমি নিচে চলে এলাম যে একটু চা করে খেয়ে নিয়ে তারপর, আজকে যেহেতু সানডে অসুবিধা নেই, তাড়াও নেই যে ছেলে স্কুল যাবে সেটা। তো চা করে নিলাম, আমাদের 3 জনের চা করে চাটা খেয়ে নেব, নিয়ে তারপর আস্তে আস্তে আমি সবজি কাটবো, ভাত বসাবো। তো তারপরে ছেলের জন্য আজকে যেহেতু শিয়ামের শরীরটা খারাপ, আগেই বলেছি, তো এই কারণে আমি আজকে রুটি বা তরকারি কোনোটাই আমি জলখাবারটা করতে পারিনি। ওকে নিয়ে চা খাওয়ার পর অনেকক্ষণ ওকে নিয়ে থাকতে হলো, যতক্ষণ না সে ঘুমায় ততক্ষণ আমি কাজ করতে পারি না। তো ও যখন ঘুমালো, ঘুম দিয়ে আমি আজকে আরিয়ানকে বললাম যে আজকে রুটি বানাতে পারলাম না, তো আজকে আম আর ছাতু খেতে হবে। তো বললো ঠিক আছে মা, তা আমরা দুজনে আম ছাতু খেয়ে নেব। তা আম আর ছাতু আমি আজকে, দেখো বন্ধুরা, আজকে আমার ছেলে সকাল থেকেই ঘুমাতে চাইছে না, তোমরা তো দেখেছো আগে, রাত্রেও ঘুমায়নি 12টার পর থেকে। তো খুবই বিরক্ত করছে। তো আমি ছেলে নিয়ে আজকে মোছার কাজটাও করতে পারিনি, তো সময় পেলে আমি করে নিব। তো আমি চলে এলাম এখানে এসে, আজকে সকালের নাস্তা রুটি তরকারি করতে পারলাম না। তো ওকে এই সবে মাত্র ঘুমালো, তো আমি ভাবলাম যে তাহলে আজকে ছাতু আছে যেহেতু, আমি ছাতু আর আম
আজকে সকালে নাস্তাটা করে নেব। জলখাবার দিয়েছি কুকারে, এটার পর ভাত বসাবো। আর আমি কিছু সবজি আমি লাউ বের করে রেখেছি, তো লাউটা কেটে নেব একটু পরে, তার আগে জলখাবার। তো আমার চালটা দেওয়া হয়ে গেল। তো আমি এবার লাউটা কেটে নিলাম, লাউয়ের সঙ্গে আমি দুটো আলুও দিয়ে দিয়েছি, আর পাশে এই তো পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি। এরপরে আমি চাপিয়ে দিব। তো ভাতটা হয়ে গেছে, এবার ওটা নামিয়ে নিব, দিয়ে এটা করবো। আর একটা করব যে ছুটির শাক রান্না করব, সেটা সোডা দিয়ে। তো এখন আগে এটা হয়ে যাক, লাউটা রান্না হয়ে গেলে তারপর আমি ছুটির শাকটা করে নেব। তো বন্ধুরা দেখো, আমি গোসল করে চলে এসেছি। এবার আমি ছেলের কাছে রেস্ট করব। রান্নাবান্না অনেক লেট করেই হলো, ছেলের জন্য হয়নি। ছেলেকে আবার গোসল করে ঘুম দিয়ে দিয়েছি, দিয়ে আমি গোসল করে চলে এলাম। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট করে জানাবে কাকে কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, পাশে থেকো। ওকে, বাই।